সিলেটের হাম পরিস্থিতির আরও খবর জানাবেন সহকর্মী মোহিত দিদার। সরাসরি তার সঙ্গে যুক্ত হব। দিদার, গত 24 ঘন্টায় হাম এবং এর উপসর্গে সিলেটে 4 জন শিশুর মৃত্যু হয়েছে। কি বলছেন আসলে বিশেষজ্ঞরা? প্রকৃত কারণ হিসাবে কাকে চিহ্নিত করছে এবং সব মিলিয়ে বিস্তারিত কি বলছেন তারা? নুসরাত, সিলেটে যত সময় যাচ্ছে হামের প্রাদুর্ভাব বাড়ছে। গত 24 ঘন্টায় 4 শিশুর মৃত্যুতে আসলে স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন সাধারণ মানুষকে অনেকটা ভাবিয়ে তুলেছে এবং গত 24 ঘন্টা 4 জনের মৃত্যুতে সর্বমোট সিলেট বিভাগে 24 জন শিশুর মৃত্যু হয়েছে এবং বিষয়টি নিশ্চিত করেছেন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ। এবং গত বৃহস্পতিবার থেকে আজকে সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টার যে সিলেট আমাদেরকে যে তথ্য আছে সেই তথ্যটি হচ্ছে যে মোট চিকিৎসাধীন রয়েছেন 214 জন রোগী এবং একজন ল্যাবের শনাক্ত হয়েছেন হাম রোগে। আমি একই সময়ে সিলেটে 53 জন সন্দেহজনক রোগী ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত 142 জন ল্যাবে নিশ্চিত হয়েছে হাম রোগী এবং মারা যাওয়া যে শিশুগুলো 4 জন শিশু ছিলেন তারা সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের এবং সিলেটে সন্দেহভাজন 242 জন রোগী এখন পর্যন্ত ভর্তি আছেন। শহীদ শামসুদ্দিন হাসপাতালে আছেন 104 জন এবং সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে আছেন 10 জন, সুনামগঞ্জে 58 জন, হবিগঞ্জে 15 জন এবং মৌলভীবাজারে 17 জন এবং সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন। সিলেট আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে সিলেট বিভাগে যে 13 লাখ শিশুকে যে টিকা দেওয়ার ছিল প্রায় 12 লক্ষ শিশুকে টিকা দেওয়া হয়েছে, 96% দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি এবং এই জায়গায় মেডিকেল অফিসার আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মিজানুর রহমানের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন যেভাবে বাড়ছে কেউ যে আতঙ্কিত না হয় সচেতন হওয়া প্রয়োজন এবং যে জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্ব হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য তিনি বলেছেন এবং যাদের সর্দি কাশ হবে সাথে সাথে যে পার্শ্ববর্তী স্বাস্থ্য ক্লিনিকে ভর্তি হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। দিদার, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেটের হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী দিদার।